অভিনয় থেকে বিদায় নিয়েছেন, নতুন গানেও নেই আগের মতো ব্যস্ততা। সব মিলিয়ে প্রিয় তারকাকে যেন হারাতেই বসেছিলেন ভক্তরা। তবে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছেন তাহসান খান। তবে এবার অভিনয়ে নয়, একেবারে নতুন ভূমিকায়। সুরের মঞ্চে প্রতিভা খুঁজে বের করার দায়িত্ব নিয়ে উপস্থাপকের আসনে দেখা যাবে জনপ্রিয় এই তারকাকে। বিশ্বের অন্যতম বড় সঙ্গীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কন্টেস্টের বাংলাদেশি সংস্করণ ভয়েস অব বাংলাদেশের উপস্থাপনা করবেন তাহসান। বাংলাদেশের হয়ে এশিয়ার বৃহত্তম সঙ্গীত মঞ্চে কে প্রতিনিধিত্ব করবেন সেই প্রতিভা খুঁজে বের করতেই আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা। ভয়েস অব বাংলাদেশের বিচারকের দায়িত্বে থাকছেন দেশের সঙ্গীতাঙ্গনের 5 নন্দিত মুখ: ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন ও আখি আলমগীর। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা 12 প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী 30শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। সেখান থেকেই নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি। ভয়েস অব বাংলাদেশের বিভিন্ন পর্ব ও গ্র্যান্ড ফিনালে সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ও এনটিভি। সর্বশেষ নির্বাচিত সেই শিল্পী আগামী 14 নভেম্বর ব্যাংককে অনুষ্ঠিত ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। অভিনয় কিংবা গান নয়, এবার একেবারে ভিন্ন পরিচয়ে পর্দায় ফিরছেন তাহসান খান। আর তার হাত ধরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের নতুন এক সঙ্গীত যাত্রা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।